হোলির আগের দিন কি করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হাই বন্ধুরা, হোলির আগের দিন আমি গিয়েছিলাম আমার মামার বাড়িতে। আমাদের এখানের তুলনায় ওখানের হোলি সেলিব্রেশন দারুণ হয়। আমার দিদা বলেছিল তাড়াতাড়ি আসবি, ঠাকুর আনতে যাবি, কিন্তু আমি অলমোস্ট লেট গিয়ে দেখি ঠাকুর নিয়ে চলে এসেছে। তো আমার সখাসখিকে প্রাণ ভরে দর্শন করে নাও। চারিদিকে নাচ গান, এমন অনুভূতি হচ্ছিল যে আমি বৃন্দাবনে পৌঁছে গেছি। জানো তো, আমি কোনোদিন বৃন্দাবনে যাইনি, কিন্তু এই জায়গাটা আমার বৃন্দাবনের মতনই অনুভূতি হচ্ছিল। আমি মনে করি আমার রাধা গোবিন্দ যেখানে থাকে সেখানটাই বৃন্দাবন। তারপর আমার রাধা গোবিন্দের পুজো শুরু হয়ে গেল। আমার সখাসখিকে প্রসন্ন করার জন্য একটা নৃত্য করা হয়। একটা বড় ঢাকের উপর 4-5 জন মিলে ধরে থাকি। ঢাকের উপরে একটা ভাই দাঁড়িয়ে ডঙ্কা বাজায়। এই নাচটা প্রতি বছরই হয়। তারপর নাম কীর্তন শুরু হয়ে গেল। একজন সেজেছিল রাধা আর একজন সেজেছিল আমার কানু মহারাজ। জানো তো, আমার রাধা গোবিন্দের প্রেম কাহিনী শুনতে খুব ভালো লাগে। তো রাধা গোবিন্দের মিলন হচ্ছিল আর আমরা পাশ থেকে ফুল ছড়াচ্ছিলাম। তারপর সবাই মিলে মানসিকের বাতাসা ছড়াচ্ছিলাম। তোমাদেরও কি আমার মতো বাতাসা কুড়োতে ভালো লাগে? তো কমেন্টে রাধে রাধে লিখতে ভুলো না কিন্তু। জানো তো, সেই দিনটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। যাই হোক, একটা জরুরি কথা বলার আছে। আমার গলার অবস্থা একদমই ভালো নয়, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। বাই বাই গাইজ।